সো এই কোর্সের মেইন পার্সপেক্টিভ আমরা আগে বলে আলোচনা করছি। সো আমাদের মেইন পার্সপেক্টিভ হচ্ছে আমরা যে ওয়েব বেসড অ্যাপ্লিকেশনগুলো ইউজ করব, ওই অ্যাপ্লিকেশনগুলোর ডেটাগুলো আমাদের একটা জায়গায় স্টোর করে রাখতে হয়। যখন আমরা ডেটাগুলো স্টোর করে রাখি ওইটাকে আমরা বলি ডেটাবেস, অর্থাৎ অর্গানাইজড ওয়েতে রাখতেছি। আর এটাকে যদি আমরা কোনো একটা সফটওয়্যারের থ্রুতে বা কোনো একটা সিস্টেমের থ্রুতে যদি অ্যাক্সেস করে কাজ করি, তখন এটাকে আমরা বলি, ওই সিস্টেমটাকে বলতেছে হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। বেসিক্যালি এইটাই হচ্ছে ডেটাবেস আর ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে ডিফারেন্স। সো এখন একটু আমরা রিক্যাপ করি, কিছু জিনিসও নতুন করে অ্যাড করা হয়েছে, একটু দেখি। ডিবিএমএস, এটা জানি অলরেডি, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। A database management system is a collection of interrelated data and a set of programs to access those data. So already মোটামুটি যারা লাস্ট ক্লাস করে আসছেন তারা জানেন যে ডেটাবেস ম্যানেজমেন্ট বেসিক্যালি কী জিনিস, যে আমার কাছে কিছু ডাটা থাকবে যেগুলো আমি স্ট্রাকচার ওয়েতে রাখবো, আর ওগুলোকে অ্যাক্সেস করার জন্য আমি হয়তো কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমি প্রোগ্রামগুলো এক্সিকিউট করার মাধ্যমে আমি হচ্ছে ডেটাগুলো অ্যাক্সেস করবো। নেক্সটে বলতেছে ডেটাবেস ইজ আ ডিবিএমএস ইজ আ সফটওয়্যার সিস্টেম ফর ক্রিয়েটিং, অর্গানাইজিং অ্যান্ড ম্যানেজিং ডেটাবেস। সবগুলাই মোটামুটি বোঝা গেছে। ইট প্রোভাইডস অ্যান এনভায়রনমেন্ট টু দ্য ইউজার টু পারফর্ম অপারেশন টু দ্য ডাটাবেস ফর ক্রিয়েশন, ইনসারশন, ডিলেশন, আপডেশন অ্যান্ড রিট্রিভাল। সো এখানে বেসিক্যালি কয়েকটা কথা বলা আছে। যে ফার্স্ট হচ্ছে যে আমরা যে এই ডেটাবেসটা ইউজ করতেছি এটা বেসিক্যালি আমাদের কী কাজে লাগে, সেটা হচ্ছে আমরা ডাটাগুলো কী করতে পারি, ডাটাগুলো ক্রিয়েট করতে পারি, অর্থাৎ এই ডাটাগুলো আমরা ক্রিয়েট করে কাজ করতে পারবো। দেন হচ্ছে এই যে ক্রিয়েট করলাম, ধরেন আমি একটা স্ট্রাকচারে রাখবো, স্ট্রাকচারটা আমি ক্রিয়েট করলাম, এখন এই স্ট্রাকচারে তো কোনো ডেটা নাই, ডেটা আমি ইনসার্ট করব। সেকেন্ড ওয়ান হচ্ছে ইনসারশন। সো সে আপনাকে এমন একটা প্ল্যাটফর্ম দিবে বা এনভায়রনমেন্ট দিবে যে এনভায়রনমেন্টে আপনি ডেটাগুলো ইনসার্ট করতে পারবেন। তারপরে বলতেছে ডিলেশন, এটা কি আপনি কি দুইটা ডিলেট করতে পারবেন, একটা হচ্ছে ডেটাগুলোও ডিলেট করে দিতে পারবেন, আর ডেটাগুলো সাজানোর জন্য যে স্ট্রাকচার ওইটাও ডিলেট করতে পারবেন। বেসিক্যালি আমরা যে কাজটা করি ডেটাবেসগুলোকে টেবিল ফরম্যাটে সাজাই। নর্মালি টেবিলের কাজ করছেন এর আগে, এরকম টেবিল ফরম্যাটে কিছু রোজ থাকে, কিছু কলামস থাকে। বেসিক্যালি এই যে ফার্স্টের যে আমাদের কলামগুলো থাকে ফার্স্ট, এগুলোতে আমরা হেডিংগুলো দিই। ধরেন আইডি, একটা স্টুডেন্টের ডেটা রাখবো স্যার, ধরেন স্টুডেন্টের ডেটা কী থাকতে পারে, আইডি, নেম, তারপরে ধরেন ব্যাচ। সেকশন তো চেঞ্জ হয়, ধরেন ব্যাচ রাখলাম, এই তিনটা ডেটা রাখলাম, তাহলে আমি কী করতে পারতেছি, আমি রাখবো কি আইডি, নেম, ব্যাচ। এই কলামে সবগুলো আইডি থাকবে, যে যে এন্ট্রি দিব, এই কলামে নেম থাকবে, এই কলামে ব্যাচ থাকবে। এখন ধরেন আমি একটা এন্ট্রি দিলাম, আইডি হচ্ছে 1, তার নাম ধরেন হচ্ছে রাজু, আর ব্যাচ হচ্ছে ধরেন 15, একটা ডেটা হয়ে গেল। এই যে এটা, এগুলোকে আলাদা আলাদা নাম আছে, এগুলোকে বলা হয় একটা হচ্ছে ইনস্ট্যান্স, ওগুলো আমরা পরে বুঝবো আস্তে আস্তে। তারপরে এরকম ধরেন রানা, তারপরে ধরেন এটাও 15, তারপরে ধরেন 3 মিটু, এটাও ধরেন 15, এরকম করে আমি মাল্টিপল ডেটা রাখি। সো বেসিক্যালি যে স্ট্রাকচারটা ফরম্যাট করে রাখি আমরা হচ্ছে এই টেবিল স্ট্রাকচারটা বানাই, অ্যান্ড টেবিল স্ট্রাকচারটা আমরা বলে দিই কয়টা কলাম হবে। এখন কলামগুলো কি ফিক্স থাকবে না, ধরেন আমি আইডি লিখলে আইডি সবসময় লিখবো, নেম লিখবো, ব্যাচ লিখবো, এটা কাইন্ড অফ আমরা ফিক্সই রাখি। বাট এই যে রোগুলা, এই যে এই ওয়াইজ যেগুলো আসতেছে, যেগুলো হচ্ছে হরাইজন্টাল বলতেছে, এই রোগুলো হচ্ছে বেসিক্যালি আমরা অনেকগুলো হইতে পারে, কমও হইতে পারে, বেশি হইতে পারে। বাট ডেটা যদি একবার আমরা বলে দেই যে আমরা এই তিনটাই রাখবো, সাধারণত আমরা চেঞ্জ করি না, বাট চাইলে আমরা আরও চেঞ্জ করতে পারি। ধরেন আপনার এখন ইচ্ছা হয়েছে আপনি সবার ফোন নাম্বারটা রাখবেন, সো আপনি একটা কলাম অ্যাড করে রাখবেন। এই যে স্ট্রাকচারটা বুঝতেছি, এই স্ট্রাকচারটা আমরা ক্রিয়েট করতে পারি এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে। তারপরে এর ভিতরে যে ডেটাগুলো আছে এগুলো ইনসার্ট করতে পারি, অর্থাৎ ডেটাগুলো একটা একটা করে এন্ট্রি দিতে পারি। তারপরে যে জিনিসটা বলতেছে যে ডিলেশন, এই ডিলেশন দুইটা জিনিস করতে পারি, ডেটাগুলোও ডিলেট করে দিতে পারি, আবার প্লাস এই ফুল স্ট্রাকচারটাও ডিলেট করে দিতে পারি। আর লাস্ট হচ্ছে আপডেট। আপডেট বলতে ওই যে একটু আগে যেটা বুঝাইলাম, যে ধরেন আমি নতুন একটা কলাম অ্যাড করতে পারি, আবার এমনও হইতে পারে যে আমি এখানে 15 দিতে গিয়ে ভুল 15 দিয়ে দিচ্ছি, হওয়ার কথা ছিল 14, সো আমি এখানে এই ডেটাটাও আপডেট করতে পারি। সো স্ট্রাকচারও আপডেট করতে পারি, ডেটাও আপডেট করতে পারি। আর লাস্ট ওয়ান হচ্ছে রিট্রিভাল। রিট্রিভাল বেসিক্যালি বোঝায় ডেটা নিয়ে আসা, কোনো একটা ডেটা আছে, ওই ডেটাটা আমি এক জায়গা থেকে তুলে নিয়ে আসতেছি। সো এখানে ধরেন মাল্টিপল ডেটা আছে, এই ডেটা আমি ধরেন এই কলাম, এই রোটা নিয়ে আসতে চাচ্ছি, যে এই সেকেন্ড যার আইডি 2, তার পুরো ইনফরমেশনটা আমার দরকার কোনো একটা কাজে। সো এই যে ইনফরমেশনটা নিয়ে আসতেছি এটাকে বলতেছে হচ্ছে রিট্রিভাল। সো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আমাদের এমন একটা এনভায়রনমেন্ট দিচ্ছে যেখানে আমরা এই সবগুলো টাস্ক 1 বাই 1 পারফর্ম করতে পারি। আচ্ছা, এখানে অ্যাপ্লিকেশনের এক্সাম্পল কী কী জায়গায় ইউজ হচ্ছে এটা আপনারা পড়বেন। এটা হচ্ছে ধরেন অ্যাকাউন্টিংয়ে সেলসের ক্ষেত্রে কাস্টমার বা পেমেন্টস করতে পারে এরকম জায়গাগুলোতে। হিউম্যান রিসোর্স বলতে বোঝাচ্ছে যে এমপ্লয়ির যে ইনফরমেশনগুলো এরকম টাইপের যদি থাকে। ব্যাংকিং সেক্টরে, ফিনান্সিয়াল সেক্টরে আমরা হচ্ছে ডেটাবেস ইউজ করি, এগুলো যদিও গতকালকে বলছি।
আবার ইউনিভার্সিটিতে যেমন আপনারা রেজিস্ট্রেশন করেন, আপনাদের গ্রেডিং সিস্টেমগুলো কোথায় ইআরপিতে দেখতে পারেন, ওইটাও একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে হচ্ছে হ্যান্ডেল হয়। এয়ারলাইন্সগুলোতে টিকিট বুকিং করেন, তারপর ফ্লাইট কখন আসতেছে কখন যাচ্ছে এইগুলা। দেন টেলিকমিউনিকেশনে হচ্ছে টেক্সট মেসেজ দিচ্ছেন, যে ওই যে মেসেঞ্জার ইউজ করতেছেন, হোয়াটসঅ্যাপে ফোন দিচ্ছেন, এই সবগুলাই হচ্ছে ডেটাগুলো এইভাবে অর্গানাইজড ওয়েতে রাখা হয়। আর ওয়েব বেস সার্ভিস যেটা বোঝাচ্ছে যে অনলাইন বেস যেগুলো সার্ভিসগুলো থাকে, ধরেন অ্যাডভার্টাইজমেন্ট যে থাকে, ফেসবুকে আপনার অ্যাডভার্টাইজমেন্ট দেখেন, ওই অ্যাডভার্টাইজমেন্টগুলো ডিজাইন করার জন্য হচ্ছে ডেটাবেস রাখা হয়। মোটামুটি যে জিনিসটা বলেন যে আমরা যদি অ্যাপ্লিকেশন ইউজ করি, অ্যাপ্লিকেশনগুলার যত ডেটা আছে এগুলোকে অর্গানাইজ ওয়েতে রাখাটাই হচ্ছে ডেটাবেসের কাজ। ডেটাবেসে আমি অর্গানাইজ ওয়েতে রাখি। আর যখন এই ডেটাবেসে আমি বারবার অ্যাক্সেস করতে চাই কোনো একটা রুলস অ্যান্ড রেগুলেশনের মাধ্যমে, ওইটাকে আমরা বলতেছি ল্যাঙ্গুয়েজ, রুলস অ্যান্ড রেগুলেশনটাকে। আর ওই ল্যাঙ্গুয়েজটাকে হচ্ছে বেসিক্যালি যে সিস্টেম আমাকে প্রোভাইড করতেছে বা যে অপশনটা আমাকে প্রোভাইড করতেছে, ওই সিস্টেমটাকে আমি বলতেছি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আর ওই ল্যাঙ্গুয়েজটাকেও একটা নাম আছে, ল্যাঙ্গুয়েজটাকে আমরা বলি হচ্ছে এসকিউএল, সিকিউএল কোয়েরি ল্যাঙ্গুয়েজ। ওইটাও আছে, ওইটাও পরবর্তীতে দেখব। পারপাস কি? এগুলো হচ্ছে যে আমরা যাতে একই ডাটা বারবার চলে না আসে, অর্থাৎ এই রিডান্ডেন্সি যাতে না হয়। আমি যদি অর্গানাইজ ওয়েতে রাখি, সবার ডাটা আমি একবার রাখবো, বারবার রাখলে কি বেশি স্পেস খরচ হবে। ইনকনসিস্টেন্সি যাতে না হয়, ইনকনসিস্টেন্সি মানে এরকম বোঝাচ্ছে যে ধরেন আমি একজনের আইডি নেম ব্যাচ রাখলাম, আরেকজনের আইডি নেম ফোন নাম্বার রাখলাম, আরেকজনের আইডি নেম সেকশন রাখলাম, এরকম যাতে উল্টাপাল্টা না হয়। তো সবার যাতে সেম টাইপের ডেটা থাকে। ডিফিকাল্টি যাতে না হয়, ধরেন আমি ডেটা বের করতে যাতে আমার কষ্ট না হয়, এটার জন্য। ডাটা আইসোলেশন যেটা বোঝাচ্ছে যে মাল্টিপল ফরম্যাট বা মাল্টিপল ফাইলস যদি আমি একসাথে রাখতে পারি। তারপরে ইন্টিগ্রিটি প্রবলেমসগুলো রিমুভ করার জন্য, ধরেন আপনি এখানে অ্যাকাউন্ট ব্যালেন্স কারো হচ্ছে গিয়ে লেস দেন 0 হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে, এটা তো পসিবল না। এইরকম প্রবলেম যাতে না হয়, এটার জন্য হচ্ছে তাকে একটা রুলস দিয়ে দিচ্ছি, ওইটাও হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি ডেটাবেসে। সো এইটা হচ্ছে ডেটাবেসের একটা পারপাস যে আমরা কেন ইউজ করি। তারপরে এখানে বলতেছে যে ছোট ছোট আপডেটগুলো যদি আমরা করি, তাহলে ওই আপডেটগুলোই চেঞ্জ হবে, সবার যাতে চেঞ্জেস না হচ্ছে বা সবার উপরে যাতে প্রবলেম না হয়। আর একটা আপডেট হলে যাতে এটা সব সাইডেই হয়। এটার একটা এক্সাম্পল একটু শর্ট করে বলি, যদিও এইটার একটা বড় প্রপার্টিস আমরা পরবর্তীতে পড়বো, যেটাকে বলা হয়, গতকাল বলছিলাম অ্যাসিড প্রপার্টিস। এটার অ্যাটমিসিটিটা এখানে বলা আছে। তো অ্যাটমিসিটি যেহেতু আসছে, আমি একটু ডেসক্রাইব করে দিই। এটার ব্যাপারটা হচ্ছে, ধরেন আপনার কাছে দুইটা অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট এ আর বি। সো এতে আছে ধরেন 1000 টাকা, বিতে আছে ধরেন 1500 টাকা, এরকম। এখন এ অ্যাকাউন্ট যে চাচ্ছে, সে কি করতেছে যে 300 টাকা হচ্ছে দিয়ে দিবে, এর কাছে ট্রান্সফার করবে, ট্রানজ্যাকশন কমপ্লিট করবে। তখন কি হবে, এটা চেঞ্জ হয়ে 1800 হয়ে যাবে। এখন অ্যাটমিসিটির কথা হচ্ছে, যদি এইখান থেকে রিমুভ হয়, অর্থাৎ এখান থেকে যদি মাইনাস হয়, এখান থেকে গিয়ে প্লাস হইতে হবে। এমন যাতে না হয় যে এখানে মাইনাস হয়ে গেছে বাট এখানে প্লাস হয় নাই, হইলে দুই সাইডে, বোথ সাইডেই জিনিসটা আমাকে এফেক্ট করতে হবে। এখন এখানে কেন এই জিনিসটা বলা হচ্ছে, এটা কখন হইতে পারে, ধরেন আপনার যে অ্যাকাউন্ট আছে এ অ্যাকাউন্ট, এটা আপনি আপনার কম্পিউটার থেকে ইউজ করতেছেন, বি অ্যাকাউন্টটা আরেকটা কম্পিউটারে আছে। এখন আপনি যখন এ অ্যাকাউন্ট থেকে টাকা পাস করছেন, তারপরে ইলেকট্রিসিটি চলে গেল বি অ্যাকাউন্টে বা বি এর যে কম্পিউটারটাতে, তো ওইখানে কি বি অ্যাক্সেস করতে পারবে? মানে এর যে ট্রানজ্যাকশন, এটা তো অ্যাক্সেস করতে পারতেছে না। তখন কি হয়ে যাবে, তখন একটা মিসম্যাচ হয়ে যেতে পারে। এটা সাধারণত আমরা আরেকটু রিয়েল লাইফ যদি এক্সাম্পল চিন্তা করি, ধরেন আপনি একটা এটিএম বুথে গেছেন, এটিএম বুথে আপনি 200 টাকা উইথড্র করলেন, 2000 টাকা ধরেন উইথড্র করলেন। এখন আপনি যখনই হচ্ছে ক্যাশ আউট পিন টিন দিয়ে এন্টার প্রেস করছেন, সাথে সাথে ওইখানে ইলেকট্রিসিটি চলে গেল, চলে যেতে পারে না? এখন ইলেকট্রিসিটি চলে গেলে কী হবে, এটিএম মেশিন অফ হয়ে গেছে, আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা কেটে ফেলছে, বাট এটিএম মেশিনে কিন্তু অ্যাড হয় নাই, অর্থাৎ সার্ভারতে অ্যাড হইতে একটু টাইম লাগে, অ্যাড হওয়ার আগে ইলেকট্রিসিটি চলে গেছে। অ্যাটমিসিটি বলতেছে যে যদি এরকম হয়, তাহলে ফুললি কমপ্লিট হইতে হবে। আর যদি ফুললি কমপ্লিট না হয়, মাঝখানে কোনো একটা প্রবলেম হয়, তাহলে সে কী করবে, ব্যাক করবে, যেটাকে আমরা ডাটাবেসের ভাষায় বলি হচ্ছে রোল ব্যাক। এটাও আমরা পড়বো পরবর্তীতে। রোল ব্যাক হয় কমপ্লিট হবে, যদি মাঝখানে কোনো প্রবলেম ফেস করে, তাহলে সে কি আবার আগের মতো ব্যাক করবে। সো ব্যাক করে এখানে কি হয়ে যাবে, সেম 1000 হয়ে যাবে, আর এইখানে 300 মাইনাস, মানে এটা তো প্লাস হইতেই পারে না, কারণ ইলেকট্রিসিটি ছিল না। সো এরকম ব্যালেন্সটা আবার আগের মতো চলে যাবে। সো অ্যাটমিসিটির কনসেপ্টটা হচ্ছে এটা। তারপরে বলতেছে কনকারেন্ট অ্যাক্সেস বাই মাল্টিপল ইউজার। সো বলতেছে যে আমি যে ডেটাগুলো রাখবো, এটা যাতে মাল্টিপল ইউজার একই সময় হচ্ছে অ্যাক্সেস করতে পারে। ধরেন আপনি একটা ফেসবুকে তো অনেকগুলো ডেটা, ওটাও কিন্তু এরকম ডেটাবেসে অর্গানাইজ হয়ে দেওয়া আছে। কারণ আপনি ফেসবুক চালালে কি আপনার ফ্রেন্ড অফ করে বসে থাকে? এরকম তো হয় না,
আপনিও চালান, আপনার ফ্রেন্ড ইউজ করে, আরও অনেক মাল্টিপল বিলিয়ন ইউজার ইউজ করে। সো এইটাই বলতেছে যে কনকারেন্ট একসাথে যাতে মাল্টিপল ইউজার ইউজ করতে পারে। আরেকটা হচ্ছে সিকিউরিটি যে প্রবলেম ইস্যুগুলো চলে আসে, ধরেন ডেটা আপনার চুরি হয়ে যেতে পারে, সামহাও ধরেন কিছু ডেটা মিসিং হয়ে যেতে পারে, এগুলোর জন্য একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইউজ করা প্রয়োজন যাতে সিকিউরিটিটা মেনটেন করতে পারি। যখন আমরা স্ট্রাকচার ওয়েতে করব, কিছু জিনিসে আমি কাজ করব, তখন এই সিকিউরিটিটা মেনটেন হয়। আচ্ছা, এখন আসি হচ্ছে আমরা বেসিক কনসেপ্টে যে হোয়াট ইজ ডেটা। সো ডেটা কি জিনিস বলতে পারেন? ডেটা কি জিনিস কারো আইডিয়া আছে? আইসিটি তো পড়ে আসছেন, আইসিটি তো বলার কথা। না না না, বাইনারি নাম্বার তো একটা নাম্বার। ডেটা কি জিনিস? না, ইনফরমেশন আলাদা জিনিস। এখন ইনফরমেশন কি আর ডেটা কি বলেন? না, এরকম কিছু না, একটু কনসেপ্ট ভুল বলতেছে। এটা আমি অনেককেই কোশ্চেন করি আর সবাই কেন জানি ভুল অ্যান্সার দেয়, বাট এটা কিন্তু আইসিটিতে খুব ইম্পর্টেন্ট। আইসিটিতে অনেকেই কোশ্চেন দেয় ডেটা ভার্সেস ইনফরমেশন। ডেটা বলতে কী বোঝো বা ইনফরমেশন? বেসিক্যালি যে কোনো র ডেটা, মানে এই ধরেন কোন একটা র কিছু একটা পাচ্ছেন, এইটা টোটালি আমরা বলি মানে ফ্যাক্টস বলতে এখানে যে জিনিসটা বোঝাচ্ছে যে আপনি কোনো একটা অবজেক্ট পাচ্ছেন বা কোনো একটা ভ্যালু পাচ্ছেন, এটাই হচ্ছে ডেটা। ওই ভ্যালুটা কোনো একটা মিনিং করুক বা মিনিং না করুক, বাট ওই ভ্যালুটা বা ওই ফ্যাক্টসগুলো যখন প্রসেসডের মাধ্যমে কোনো একটা মিনিংফুল একটা ডেটা হিসেবে কাজ করে বা কোনো একটা মিনিংফুল ভ্যালু হিসেবে কাজ করে, তখন ওইটাকে আমরা বলি ইনফরমেশন। তার মানে ইনফরমেশনের কোনো একটা মিনিং থাকবে বাট ডেটার মিনিং নাও থাকতে পারে। ডেটা হচ্ছে ইরিলেভেন্ট হইতে পারে। ধরেন এমন কিছু লেখা আছে যেগুলো পড়ে কেউ কিছু বুঝবে না। না, কোডিং না, কোডিং তো একটা মিন করতেছে। ধরেন আপনি লিখছেন এ জেড সরেও ক তারপরে হচ্ছে টু, এরকম। এখন এটা কি কোনো কিছু মিন করে? কিচ্ছু মিন করে না, বাট এটাও একটা ডেটা। বাট যদি আপনি লেখেন এ বি সি ডি লেখেন, তাহলে এটা কি একটা অ্যালফাবেট মিন করতেছে, বা কোনো একটা নেম লিখতেছেন, ধরেন এই মিঠুই লিখলেন, এটা একটা ইনফরমেশন, এটা কোনো একটা মিনিংফুল কিছু একটা। সো এইরকম মিনিংফুল যে জিনিসগুলো, এগুলোকে আমরা বলি হচ্ছে ইনফরমেশন। আর ডেটা হচ্ছে আমার র, যে কোনো কিছু হইতে পারে, ওইটা আমার কাছে আসলে আমি ওইটাকে ডেটা হিসেবে বলতে পারি। সো এটা একটু বলতেছে কি, এ কালেকশন অফ র ফ্যাক্টস অ্যান্ড ফিগার। সো র অবস্থায় যেটা থাকে, যেটার মিনিং থাকতেও পারে নাও থাকতে পারে, ওইটাকে হচ্ছে আমরা ডেটা বলি। র ম্যাটেরিয়াল দ্যাট ক্যান বি প্রসেসড বাই এনি কম্পিউটিং মেশিন। হ্যাঁ, এটা অবশ্যই প্রসেস করতে হবে, কারণ এটা প্রসেস করেই আমরা ইনফরমেশনে চলে যাব। এটা একটু পরে হয়তো আমরা দেখব। এ কালেকশন অফ ফ্যাক্টস ফ্রম হুইচ কনক্লুশনস মে বি ড্রন। তারপরে হচ্ছে ডেটা ক্যান বি রিপ্রেজেন্টেড ইন দ্য ফর্ম অফ নাম্বারস ওয়ার্ডস হুইচ ক্যান বি স্টোরড ইন কম্পিউটার্স ল্যাঙ্গুয়েজ। এইটা হচ্ছে একটা বড় যে রিসার্চার, তার একটা হচ্ছে উক্তি যে ডেটা ক্যান বি রিপ্রেজেন্টেড ইন দ্য ফর্ম অফ নাম্বারস অ্যান্ড ওয়ার্ডস হুইচ ক্যান বি স্টোরড ইন কম্পিউটার্স ল্যাঙ্গুয়েজ। সো ডেটা হচ্ছে নাম্বার থাকবে বা কিছু ওয়ার্ডস থাকবে, ওগুলোকে আমরা স্টোর করতে পারবো। আর এইখানে একটা ফান ফ্যাক্ট বলতেছে, এটার অনেকের কনফিউশন থাকতে পারে যে স্যার এ কালেকশন অফ ফ্যাক্টস ফ্রম হুইচ কনক্লুশন মে বি ড্রন, এটা মানে কি বোঝাচ্ছে? এটা তো মানে তো এমন হইতে পারে কোনো একটা মিনিং বোঝাচ্ছে যে কনক্লুশন, বাট এইটা যে জিনিসটা বোঝাচ্ছে যে আপনি কনক্লুশন করতে পারবেন, বাট একটা প্রসেস থাকবে। এই প্রসেসটা যখন কনক্লুশনে চলে যাবেন, ওইটা তখন ইনফরমেশন হয়ে যাবে, তখন ওইটা আর ডেটা থাকবে না। বাট যেই ফ্যাক্টটাকে আপনি প্রসেস করতে পারবেন, ওই ফ্যাক্টটাই হচ্ছে ডেটা। এটা একটু পরে চলে আসি। সিস্টেমেটিক অ্যান্ড মিনিংফুল ফর্ম অফ ডেটা। সো ডেটা যখন সিস্টেমেটিক ওয়েতে প্রসেসড হয়ে কোনো একটা মিনিং এখানে মেজার করবে বা কোনো একটা মিনিংফুল কিছুতে চলে আসবে, এটা আমরা তখন বলতেছি ইনফরমেশন। সো বুঝা গেছে ডেটা আর ইনফরমেশন মধ্যে ডিফারেন্স কি? তারপর বলতেছে নলেজ অ্যাকোয়ার্ড থ্রু স্টাডি অর এক্সপিরিয়েন্স। সো এক্সপিরিয়েন্স অর স্টাডি। সো আপনি ধরেন এই যে এখানে কিছু একটা লিখলেন, এইখান থেকে আপনি অর্গানাইজ করলেন। ধরেন আমি এটাই লিখতেছি এ সরাইয়া, তারপর হচ্ছে এরকম কিছু একটা আছে। নর্মালি এটা কোনো কিছু মিন করে? মিন করে না। এটা একটা ডেটা, এটার কোনো ডেটা যায় না। বাট আমার কাছে এক্সপিরিয়েন্স আছে। কি এক্সপিরিয়েন্স আছে? আমি জানি এটা কীভাবে প্রসেস করা লাগে। আমি ধরেন এটাকে প্রসেস করে নিয়ে আসলাম আস্কিং, এইটা একটা ওয়ার্ড বের করলাম, আরেকটা কি ওয়ার্ড বের করলাম আমি, ধরেন বাংলাতে। সো আমি তখন কি বলতে পারতেছি যে এই দুইটা মিনিংফুল কোন একটা ডেটা। সো এটা হচ্ছে আমাদের ইনফরমেশন। সো ওই সেকেন্ড পয়েন্টে এটাই বলতেছে নলেজ অ্যাকোয়ার্ড থ্রু স্টাডি অর এক্সপিরিয়েন্স। সো আপনি কিছু একটা স্টাডি করছেন
বা এক্সপিরিয়েন্স আছে, আপনি তখন ওই ডেটাটাকে প্রসেস করে ইনফরমেশন নিয়ে আসতে পারেন। আর লাস্টে বলতেছে ইনফরমেশন হেল্পস হিউম্যান বিংস ইন দেয়ার ডিসিশন মেকিং। সো অবভিয়াসলি আপনি কোনো একটা ইনফরমেশন পেলে এখন এটা কি আপনি স্টুডেন্টের এখানে রাখবেন বা কোথাও রাখবেন বা এটা নিয়ে কোনো কাজ করবেন, ওই ডিসিশন মেকিংটা আপনি করতে পারেন বা কীভাবে ইউজ করবেন। আচ্ছা, এখন আসে হচ্ছে ডেটা মডেলস। এই ডেটাগুলো রাখার জন্য কিছু মডেলস আমরা ইউজ করি। এই মডেলসগুলো হচ্ছে আমরা একটু ওয়ান বাই ওয়ান দেখি। তিনটে জিনিসের কথা বলা হচ্ছে, ডেটা মডেলস, স্কিমা অ্যান্ড ইনস্ট্যান্সেস। সবগুলো আমরা হচ্ছে ওয়ান বাই ওয়ান দেখবো। এই সবগুলোই ডেটাবেসের পার্ট। সো ফার্স্ট ওয়ান বলতেছে ডেসক্রাইবস স্ট্রাকচার অফ দ্য ডেটাবেস। সো এই ডেটা মডেলস অ্যাকচুয়ালি যে কাজটা করে, আমরা যে ডেটাবেসের যে স্ট্রাকচারটা করবো, যেমন এখানে আমি যে টেবিল ড্র করলাম, এই টেবিলের একটা স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারের ফরম্যাটগুলো সে ডেসক্রাইব করে যে কী ফরম্যাটের ডেটাগুলো আমার থাকবে। সেকেন্ড ওয়ান বলতেছে এইম ইজ টু সাপোর্ট দ্য ডেভেলপমেন্ট অফ ইনফরমেশন সিস্টেম বাই প্রোভাইডিং দ্য ডেফিনেশন অফ অ্যান্ড ফরম্যাট অফ ডাটা। এটা হচ্ছে কাইন্ড অফ সেম কথাই বলতেছে যে যখন আমি একটা ডেসক্রিপশন দিব, একটা স্ট্রাকচার ওয়েল মেনটেন হবে, তখন ওইটা কী করবে, হেল্প করবে এই ইনফরমেশনটা নিয়ে কোনো কাজ করার জন্য বা কোনো ডেভেলপমেন্ট করার জন্য। আর লাস্টে বলতেছে if the same data structures are used to store and access data, then different application can share data. আচ্ছা, এইটা আরেকটা মজার ইন্টারেস্টিং জিনিস বলতেছে যে যখন আমি সেম ডাটা স্ট্রাকচার ইউজ করে ডেটাগুলোকে রাখবো, এটা যে কোনো অ্যাপ্লিকেশন, মাল্টিপল অ্যাপ্লিকেশন এটাকে অ্যাক্সেস করতে পারে। ধরেন এখানে আপনি একটা ডাটাবেস ইউজ করতেছেন স্টুডেন্টের, এইটা কি করতে পারে, আপনার যে ইআরপি ওই ডাটাগুলো ইউজ করতে পারে। আবার ধরেন আমি আরেকটা ওয়েবসাইট ইউজ করলাম, ক্রিয়েট করলাম, ওই ওয়েবসাইটেও আমি সেম ডাটা যাতে ইউজ করতে পারি, এভাবেই ডেটাবেসটাকে ডিজাইন করা হয়। সো দুইটা জিনিসই করা হয়। আর এটার জন্যই অ্যাকচুয়ালি ডাটা মডেলস ইউজ করা হয়। আমরা একটা প্যাটার্ন ইউজ করি, যেই প্যাটার্নেই আমরা ডেটাগুলো রাখবো। সেখানে মাল্টিপল প্যাটার্ন আছে, অনেক আগে যেগুলো ইউজ হইতো, তারপরে এখন যেগুলো ইউজ হয়, ফিউচারে হয়তো আরও চেঞ্জ হয়ে যেতে পারে প্যাটার্নস, বাট ওগুলো হচ্ছে দেখবো। এটার মধ্যে ক্লাসিফিকেশন বলতেছে, অর্থাৎ টাইপ বলতেছে, হাই লেভেল মডেল, রিপ্রেজেন্টেশন মডেল, লো লেভেল মডেল, এই সবগুলো হচ্ছে ওয়ান বাই ওয়ান আমরা একটু দেখবো। হাই লেভেল মডেলটা বেসিক্যালি কী কাজ করে ডেটা মডেলসের একটু দেখি। এনশিওরস ডেটা রিকোয়ারমেন্টস অফ দ্য ইউজার। সো এর কাজ হচ্ছে যে ইউজার যে ডেটাটা ইউজ করবে তার কী কী ডেটা লাগবে এটা সে এনশিওর করতেছে। যে আমার এখানে স্টুডেন্টের ক্ষেত্রে তিনটা জিনিস লাগবে, আইডি, নেম, ব্যাচ থাকতেই হবে, এই স্ট্রাকচারটা সে এনশিওর করবে। নেক্সট বলতেছে নট কনসার্নড উইথ রিপ্রেজেন্টেশন বাট ইটস আ কনসেপচুয়াল ফর্ম। আচ্ছা, এখানে বলতেছে কনসেপচুয়াল ফর্ম কেন বলতেছে, যে এইটা অ্যাকচুয়ালি কোনো ফিজিক্যাল এন্টিটি দেখতে পাচ্ছি না। আমি এখানে নেম, আইডি, ব্যাচ রাখবো, বাট এখনও তো ডেটা এন্ট্রি করি নাই। সো আমি আগে থেকে ডিজাইন করলাম যে আমার এখানে নেম, আইডিগুলো লাগবে, এগুলো আমার রাখতে হবে। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি কনসেপচুয়াল বলতেছি, এটা হচ্ছে রিপ্রেজেন্টেশন না, বা আমি দেখতে পাচ্ছি না কোনো কিছু। আচ্ছা, তিনটা হচ্ছে ইম্পর্টেন্ট টার্মস আছে এই হাই লেভেল ডেটা মডেলের। ফার্স্টে কি, ফার্স্ট হচ্ছে এনটিটি, অ্যাট্রিবিউট, আর হচ্ছে রিলেশনশিপ। এনটিটি কি বোঝাচ্ছে, আমরা ওপিতে অবজেক্ট করে আসছি না, এরকম অবজেক্টের মতো ডেটাবেসেও আমাদের কিছু অবজেক্টস থাকে, যেগুলোর মধ্যে হচ্ছে আমরা ভ্যালু নেই, কিছু ডেটা রাখি, নিয়ে কাজ করব। সো যে কোনো অবজেক্ট যেগুলো হচ্ছে ফিজিক্যালি হতে পারে, কনসেপচুয়ালি হতে পারে, ওইটাকে আমরা বলতেছি এনটিটি। এগুলো যখন আমরা রিয়েল লাইফে কাজ করবো আর একটু ইজিয়ার হয়ে যাবে বুঝতে, তখন আমরা দেখতে পাবো যে কোনটা এনটিটি বলে, কোনটা নিয়ে কাজ করে। সেকেন্ড বলতেছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট হচ্ছে প্রতিটা প্রপার্টি কী আছে। ধরেন এইখানে ক্ষেত্রে যদি চিন্তা করি, এই পুরোটা একটা এনটিটি, এই এনটিটি হচ্ছে আমার স্ট্রাকচার বা এই অবজেক্টের নাম কি, ধরেন স্টুডেন্ট, এটা পুরোটা একটা এনটিটি স্টুডেন্ট। স্টুডেন্টের মধ্যে আমি আইডি রাখতেছি, নেম রাখতেছি, ব্যাচ রাখতেছি, এটা কি ক্যারেক্টারিস্টিক না, এগুলোকে বলতেছে হচ্ছে অ্যাট্রিবিউট। প্রতিটা কলামে যে ভ্যালুগুলো থাকে এগুলো বলতেছে অ্যাট্রিবিউট। আর লাস্টে বলতেছে অ্যাসোসিয়েশন অর লিঙ্ক বিটুইন টু এন্টিটিস, রিলেশনশিপ। ধরেন আরেকটা রিলেশনশিপ আছে বা আরেকটা এন্টিটি আছে, যেটার নাম হচ্ছে ধরেন টিচার আছে। টিচারের মধ্যে হয়তো ডিটেলসগুলো আছে, আমি একটু লিখলাম না, ধরেন নেম, আইডি, এরকম। টিচারের হয়তো একটা আইডি থাকবে, টিচারের নেমও থাকবে। আরেকটা জিনিস থাকতে পারে ব্যাচ কাউন্সিলর। আপনারা ব্যাচ কাউন্সিলর ইউজ টু না? এখন এখানে বলে দিল যে এখানে এক নম্বরে যে এ টিচারটা আছে সে 15 ব্যাচের ব্যাচ কাউন্সিলর, 2 যে বি আছে সে 14 ব্যাচের। তার মানে কি এই ব্যাচ কাউন্সিলের সাথে এখানের একটা ব্যাচের একটা রিলেশনশিপ আছে না স্টুডেন্টের সাথে, বুঝতে পারতেছেন যে এখানে একটা রিলেশনশিপ মেনটেন হচ্ছে। এই যে দুইটা এন্টিটির মধ্যে যে একটা রিলেশনশিপ, এটাকে হচ্ছে আমরা বেসিক্যালি মানে লিঙ্কসটা, এটাকে হচ্ছে রিলেশনশিপ দিয়ে প্রেজেন্ট করি ডাটাবেসে, যে দুইটা এন্টিটি আছে তাদের মধ্যে কোনো না কোনো একটা ভাবে একটা রিলেশনশিপ মেনটেন করে তারা। আর এই তিনটা মিলে আমাদের যে এনটিটি রিলেশনশিপ মডেল আছে ওই মডেলটা ইউজ করে। আর মোস্ট প্রবাবলি এইটাই হচ্ছে আমরা এই কোর্সে খুব ফোকাসডভাবে পড়বো, কীভাবে এনটিটি রিলেশনশিপগুলো মেনটেন করতে হয়।
এই যে এইটা দেখতে খুব অন্যরকম লাগবে, অনেক কিছু, এই কলেজ টলেজ অনেক কিছু, এই হাবিজাবি এখন এত বেশি বোঝার দরকার নেই, কারণ এগুলো আমরা সব আস্তে আস্তে পড়বো, জাস্ট একটু দেখে রাখতে পারবো যে এখানে কীভাবে কাজ করে। এই মাঝখানেগুলো হচ্ছে রিলেশন হিসেবে কাজ করে। আর এইখানে হচ্ছে ডায়াগ্রাম, যেটা এটাকে বলা হয় ইয়ার ডায়াগ্রাম, এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। নেক্সট আসি হচ্ছে রিপ্রেজেন্টেশন মডেল। এখানে কি বলতেছে, রিপ্রেজেন্টেশন অফ ডাটা স্টোরড ইন আ ডাটাবেস। সো ডাটা রিপ্রেজেন্টেশনটা হচ্ছে তারা রাখে। আগেরবার কি রাখতেছিল, এনশিওর করতেছিল যে সবগুলো ডেটা ঠিকঠাক মতো আছে কিনা। এখন কি, সে রিপ্রেজেন্টেশন রাখতেছে। ডেসক্রাইবস দ্য ফিজিক্যাল স্ট্রাকচার অফ ডেটাবেস, তার মানে আমি যে ডেটাবেসটা ক্রিয়েট করব তার একটা ফিজিক্যাল এন্টিটি সে ডেসক্রাইব করতেছে। ইট ইউজেস দ্য কনসেপ্টস হুইচ আর ক্লোজ টু দ্য এন্ড ইউজার। সো এন্ড ইউজারের সাথে যেটা বেশি কানেক্টেড, এন্ড ইউজার বলতে কি বোঝাচ্ছে, আমরা যারা সফটওয়্যার ইউজ করি বা ক্লায়েন্ট যাদের কাছে আমি সফটওয়্যার সেল করবো, যারা ইউজ করবে ওরা হচ্ছে এন্ড ইউজার। তাদের থেকে এই রিপ্রেজেন্টেশন মডেলটা কাছাকাছি, কারণ তারা এই রিপ্রেজেন্টেশনটাই দেখতে পারে। আমরা ডেটাবেসে স্ট্রাকচারটা মেনটেন করি, কিন্তু তারা কিন্তু কোনো স্ট্রাকচার দেখতে পারে না। তারা হচ্ছে কি, স্ট্রাকচারটা তাদের কাছে যেভাবে প্রেজেন্ট করা হয় তারা ওই জিনিসটাই দেখে। সো এটা হচ্ছে রিপ্রেজেন্টেশন মডেলের কাজ। এটার মধ্যে তিনটা ভ্যারিয়েন্ট আছে, হায়ারার্কিক্যাল, রিলেশনাল আর হচ্ছে নেটওয়ার্ক। এটা একটু মেবি আমরা দেখবো হায়ারার্কিক্যাল। সো হায়ারার্কিক্যাল দেখতে কীরকম, হায়ারার্কিক্যাল দেখতে দেখেন, ধরেন একটা ডিরেক্টর আপনি ম্যানেজ করে রাখলেন, তার আন্ডারে অনেকগুলো ম্যানেজার আছে, এক একটা ডিপার্টমেন্টের একটা ম্যানেজার, তার আন্ডারে আবার কতগুলো এরিয়া ম্যানেজার আছে, তার আন্ডারে কতগুলো সেলস এক্সিকিউটিভ আছে, তার আন্ডারে কেউ সেলস রিপ্রেজেন্টেটিভ আছে। তার মানে এই যে রিপ্রেজেন্টেশন দেখতেছেন, যে ফ্লো একটার পর একটা যাচ্ছে, একটার পর একটা যাচ্ছে, এইটা ইউজাররা দেখতে পারে, এন্ড ইউজারের কাছাকাছি সে দেখতে পারে। বাট এটার ভিতরে কিভাবে ডিজাইন করা আছে এগুলো কিন্তু তারা দেখতে পারে না, যে এটার মধ্যে নেম আইডি আছে কিনা, বা কি আছে কিনা, ওটার মধ্যে কি নাম্বার নেওয়া আছে কিনা, বা হচ্ছে স্ট্রিং নেওয়া আছে কিনা, এগুলো তারা দেখতে পারে না। সো এটা হচ্ছে আমরা একটু পড়ি কি বলতেছে, ডেভেলপড বাই আইবিএম। আইবিএম হচ্ছে মানে একটা অর্গানাইজেশন বা কোম্পানি, যেটা বলতে পারেন, ওটা অনেক আগে করছে। আর এটা হচ্ছে ওল্ডেস্ট মডেল ডাটাবেসের। এই মডেলগুলো এখন আমরা তেমন একটা ইউজ করি না, আমরা এখন ইয়ার ডায়াগ্রাম যেটা দেখলাম, এন্টিটি রিলেশনশিপ, ওটা ইউজ করি। যেটাতে বলতেছে রিপ্রেজেন্টেড ইউজিং আ ট্রি ডায়াগ্রাম। সো ট্রি এর মতো দেখতে, যে একটা হচ্ছে রুট, তার আন্ডারে কতগুলো লিভস আছে, তার আবার লিভস আছে বা চিলড্রেন আছে, এরকম করে নামতেছে। আর এই রিলেশনশিপটাকে বলা হয় প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ। তারপরে বলতেছে ইচ বক্স ইজ কল্ড আ নোড। সো এই যে বক্সগুলো দেখতেছেন এগুলোকে নোড বলা হয়। আর এটা আপনারা অ্যালগোরিদমে যখন ট্রি পড়বেন তখনও দেখবেন কাছাকাছি জিনিসগুলো দেখতেছেন। অ্যালগোরিদম আছে আপনার, ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম এই সেমিস্টারে? আচ্ছা, এইবার আপনাদের কি আছে? আর ফান্ডামেন্টালস অফ কম্পিউটার আছে। আচ্ছা, তাহলে এই সেমিস্টারে দেখবেন না, নেক্সট সেমিস্টারে যখন পড়বেন তখন আপনার ট্রি পড়বেন, ট্রিতে দেখবেন যে এই সিস্টেমগুলোতেই আছে। সো ট্রিতে তখনও এটাকে নোড বলা হবে। আচ্ছা, দ্য নোডস রিপ্রেজেন্ট আর রেকর্ড টাইপ, যে কী টাইপের রেকর্ড রাখা লাগবে। যেমন এখানে আমি বুঝতে পারতেছি যে ম্যানেজারের একটা রেকর্ড আছে, যেটা হচ্ছে এইচআর ম্যানেজার, সেলসের ম্যানেজারের একটা রিপোর্ট আছে, এরকম করে কী টাইপের রেকর্ড আছে। আর মাঝখানে যে লাইন্সগুলো বলতেছে এগুলো হচ্ছে কানেকশন পয়েন্ট। এটা বলতেছে এই লাইন কানেক্টিং নোটস রিপ্রেজেন্ট দ্য লিঙ্ক। সো ম্যানেজারের সাথে এরিয়া ম্যানেজারের কোনো লিঙ্ক আছে? অবশ্যই আছে। সেলসের মধ্যেই এরিয়া ম্যানেজার, সে কোন এরিয়ার সেলস ম্যানেজার, ওইটা হচ্ছে এখানে মেজার করতেছে। তাদের মধ্যে একটা লিঙ্ক আছে, কারণ তার রিপোর্টিং বস হচ্ছে এ, ম্যানেজার রিপোর্টিং বস হচ্ছে ডিরেক্টর। সো তাদের মধ্যে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কটা হচ্ছে এরকম লাইন দিয়ে রিপ্রেজেন্ট করে। তারপর বলছে প্যারেন্ট চাইল্ড টাইপ ইজ সুইটেড ফর ওয়ান টু মেনি রিলেশনশিপ বিটুইন টু এন্টিটিস। ওয়ান টু মেনি বুঝতে পারেন, অর্থাৎ প্যারেন্ট একটা, চাইল্ড মাল্টিপল, ওয়ান টু মেনি এরকম বলতে বোঝায়। এই রিলেশনশিপটা খুব এটার জন্য সুইটেবল, বাট ডিফিকাল্ট টু ইমপ্লিমেন্ট মেনি টু মেনি রিলেশনশিপ। এখন কি বলতেছে যে মেনি টু মেনি মানে এটার সাথে এখানে তিনটার কানেকশন থাকবে, আবার এটার সাথে এখানে তিনটার, মানে মাল্টিপল প্যারেন্টস মাল্টিপল চাইল্ড, এই যে রিলেশনশিপটা আছে এটা অনেক প্রবলেমেটিক, এটা হচ্ছে ডিফিকাল্ট এখানে মেজার করাটা। এইখানে একটা এক্সাম্পল জাস্ট বলা আছে, এটা হচ্ছে কীভাবে ব্রাঞ্চগুলো আসছে, এটা অলরেডি বলে ফেলছি, যে ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম দেওয়া আছে, তারা ইউজ করতেছে, ইউজ বাই কার, ব্যাঙ্ক ব্রাঞ্চেস আর এমপ্লয়িজের সাথে বা কাস্টমার অ্যাকাউন্টস, এরকম একটা চেইন আছে, চেইনের মধ্যে থেকে তারা হচ্ছে ডিজাইন করতে পারে। আবার এটা ইউজ হইতে পারে কি, এরকম ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেমটা কি, এয়ারলাইন্সের ক্ষেত্রে যদি চিন্তা করি, এয়ারলাইন্সে আছে, ফ্লাইট আছে, বুকিংস আছে, প্যাসেঞ্জার আছে। তার মানে এয়ারলাইন্স হচ্ছে মেইন, তার আন্ডারে এয়ারলাইন্সের আন্ডারে ফ্লাইটস আছে, ফ্লাইটস আন্ডারে কিছু বুকিং করবে কোনো একটা ক্লায়েন্টসগুলো, বুকিংগুলো আবার কে ইউজ করবে, প্যাসেঞ্জারগুলো ইউজ করবে। এই যে প্যারেন্ট চাইল্ডের একটা এন্টিটি, এই এক্সাম্পলটা দেওয়া আছে, আর কিছু না।
আচ্ছা, নেক্সট আসছে হচ্ছে রিলেশনাল ডাটাবেস মডেল। এটা হচ্ছে আমাদের আরেকটা রিলেশনাল মডেল। এই মডেলে কি হচ্ছে দেখি, সিম্পলেস্ট অ্যান্ড দ্য মোস্ট কমন মডেল। এটা অনেকটা সিম্পল কমন, দেখি কিভাবে কমন। ডেভেলপড ইন 1970 বাই EF Cord, ইট বিকাম কমার্শিয়াল ইন দ্য 80s। সো 70s হচ্ছে এটা ইনভেন্ট করা হয়েছে, 80s কমার্শিয়াল হয়েছে, তার মানে অনেক আগে, প্রচুর আগে। নেক্সটে বলতেছে দ্য ডাটা এলিমেন্টস আর স্টোরড ইন ডিফারেন্ট টেবিলস মেড আপ অফ রোজ অ্যান্ড কলামস। এই যে এখানে আমরা চলে আসছি, যে ডেটাগুলা টেবিল আকারে ইউজ হয় বা টেবিল আকারে স্টোর করা হয় রোজ অ্যান্ড কলামের মাধ্যমে। তারপরে এই রিলেশনাল মডেলের একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখেন যে এই যে টেবিল আছে, এটা আপনাদের ইনস্ট্রাক্টর নামে একটা টেবিল, এর আন্ডার কতগুলো কলাম আছে, কলামগুলোতে আমরা কি করতেছি, ভ্যালুগুলো রো ওয়াইজ রাখতেছি। সো এই যে কড নামে যে লোকটা আছে, EF Cord একটু আগে দেখলাম, সে হচ্ছে এই জিনিসটা ডিজাইন করে অ্যান্ড ফার্স্ট রিলেশনাল মডেলগুলো সে হচ্ছে এভাবে বিল্ড করে, যে এই স্ট্রাকচার ওয়েতে যদি আমরা রাখি তাহলে কিন্তু খুব ইজিলি আমরা অ্যাক্সেস করতে পারবো ডেটাগুলো। এটা হচ্ছে আরেকটা ইনস্ট্রাক্টর টেবিল উপরেরটা, এখানে হচ্ছে ডিপার্টমেন্ট নামে টেবিল। এই টেবিলগুলো ইউজ করে আমরা কাজ করবো, ল্যাবেও হয়তো কাজ করবো, এটা আমরা আস্তে আস্তে দেখতে পারবো। আচ্ছা, এখন আসি হচ্ছে এইখানে আমাদের কি কি জিনিস জানা দরকার, টার্মিনোলজিস কি বা মেইন যেই জিনিসগুলো ওগুলা। ফার্স্ট অফ অল এখানে যে ডেটা ভ্যালুগুলো থাকবে, এটা আলফা নিউমেরিক র ডেটা। আলফা নিউমেরিক বলতে বুঝে কি, যে হয় অ্যালফাবেট থাকবে অথবা নাম্বারস থাকবে অথবা এটা যার কম্বিনেশন থাকবে, এটাকে বলতে হচ্ছে আলফা নিউমেরিক। সে এরকম ভ্যালু থাকতে পারে, যেটা একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে ধরেন রাজকুমার, এরকম। তারপর হচ্ছে কি বলতেছে, কলাম থাকবে। কলাম হচ্ছে ফিল্ডস। কলাম কি রিপ্রেজেন্ট করতেছে, আইটেম অর অবজেক্ট দ্যাট হোল্ডস দ্য ডেটা। তার মানে আপনার এই কলামস সে কি করতেছে, রোল নাম্বার, এই রোল নাম্বার পুরোটা হচ্ছে এই কলামই হচ্ছে স্টোর করতেছে। আবার নেম যখন থাকবে এই ফিল্ডে সবসময় কি নেমই থাকবে, এই জিনিসটা বোঝাচ্ছে। টেবিল কি, টেবিল হচ্ছে কালেকশন অফ অল রেকর্ডস। তার মানে এই টোটালটাকে আমরা বলতেছি হচ্ছে টেবিল, এটা হচ্ছে পুরোটার কালেকশন। তারপর হচ্ছে কিটা হচ্ছে এখন একটু বুঝবেন না, আমি হয়তো পড়াইলে আর একটু বুঝবেন। আইডেন্টিফায়ার, অর্থাৎ এই যে কলামগুলো আছে, এই কলামগুলোকে আমি আবার ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি, কিছু মেজারমেন্টের উপর ডিপেন্ডস করে। সো এই কি এর কাজ হচ্ছে এই ইউনিকলি আইডেন্টিফাই করা একটা রো বা একটা কলামকে কীভাবে আইডেন্টিফাই করা হয় ওটা হয়তো আমরা দেখব। নেক্সটে আমাদের হচ্ছে লাস্ট, অর্থাৎ রিপ্রেজেন্টেশনের লাস্ট যে মডেলটা আছে সেটা হচ্ছে নেটওয়ার্ক ডাটাবেস মডেল। এইটাতে কি বলতেছে, যে আমরা অনেকগুলো হচ্ছে এইরকম স্ট্রাকচার মেনটেন করব, ডাটা স্ট্রাকচার, আর তাদের মধ্যে অনেকগুলো লিঙ্ক থাকবে ডাটা স্ট্রাকচারের মতো। ডাটা স্ট্রাকচার পড়ছেন, এর মধ্যে একটা কিন্তু পার্ট আপনারা পড়ছেন, অ্যারে পড়ছেন না? অ্যারে, লিঙ্ক লিস্টের নাম শুনছেন, স্ট্যাক, কিউ, লিঙ্ক লিস্ট, এগুলো হচ্ছে ডাটা স্ট্রাকচার। মানে মাল্টিপল ডাটা যখন আমার কাছে থাকে তখন ওটাকে আমরা স্ট্রাকচার ফরম্যাটে রাখি, ওটাকে ডাটা স্ট্রাকচার বলি। সো ওই ফরম্যাটে হচ্ছে এখানে থাকবে, ডেটা স্টোর করা থাকবে। তারপর বলছে বক্সেস রিপ্রেজেন্টস দ্য রেকর্ডস অ্যান্ড লাইন্স দ্য লিঙ্ক। সো এই বক্সগুলো কি রেকর্ড এক একটা, আর লাইন্সগুলো হচ্ছে তাদের মধ্যে রিলেশন, আগে যেরকম এন্টিটি রিলেশনশিপ করছি ওরকমের মতো, এখন মাল্টিপল থাকে। এখানে হচ্ছে ওনার মেম্বার রিলেশনশিপ থাকে। ওনার মেম্বার বলতে বোঝাচ্ছে টিচার হচ্ছে ওনার, তার আন্ডারে কতগুলো কোর্স আছে, আবার এই একটা টিচার তার আন্ডারে মাল্টিপল কোর্স আছে। আগের বার কী ছিল, ওয়ান টু মেনি, কিন্তু মেনি টু মেনি পসিবল ছিল না। এই রিপ্রেজেন্টেশনটা নেটওয়ার্কের মতো, অর্থাৎ ওয়ান টু মেনি হইতে পারে, মেনি টু মেনি হইতে পারে, এরকমভাবে জালির মতো হচ্ছে বিছানো। একটা ইম্পর্টেন্ট কথা বলতেছে, মেম্বার্স অফ অ্যান ওনার মে বি মেনি বাট ফর মেনি মেম্বার্স ওনার ইজ ওয়ান। সো এখানে যে জিনিসটা বলতেছে যে এখানে ওনার একজনই থাকবে কিন্তু মেম্বার মাল্টিপল হইতে পারে, ওনার কিন্তু মাল্টিপল হবে না। ধরেন এই ওনারের যে আমরা যদি বলতে পারি যে মেম্বার, তার মেম্বার কিন্তু কোর্স এ হইতে পারে, টিচার ওয়ানের কোর্স বি হইতে পারে, এরকম মাল্টিপল হইতে পারে। লাস্টে কি বলতেছে, ক্যান রিপ্রেজেন্ট ওয়ান টু ওয়ান অ্যান্ড মেনি টু মেনি অ্যাজ ওয়েল। সো আমাদের যে প্রবলেমটা ছিল ওয়ান টু মেনি আমরা করতে পারতাম, মেনি টু মেনি ডিফিকাল্ট ছিল, ওইটা হচ্ছে একটু ইয়ে করে। আচ্ছা একটু খেয়াল করেন, লাস্টে কি বলতেছে দেখেন, ওয়ান টু মেনি রিলেশনশিপ ইজ কনভার্টেড ইনটু আ সেট অফ ওয়ান টু ওয়ান। সো এই সেট অফ ওয়ান টু ওয়ানটা বলতেছে ওয়ান টু মেনি। ধরেন টিচার ওয়ানের সাথে কোর্সে, তারপর হচ্ছে স্টুডেন্ট ওয়ান, এরকম রিলেশনশিপ আছে। সো এটা কি ওয়ান টু মেনি হইতো, কোর্স এক সাইডে থাকতো, স্টুডেন্ট আরেক পাশে থাকতো। এইটাকে আমরা ডিভাইড করে ওয়ান টু ওয়ান, টিচারের থেকে কোর্সের কানেকশন নিলাম, কোর্স থেকে আবার টিচার নিলাম, এরকম ওয়ান টু ওয়ান মেনি কানেকশনগুলো ডেভেলপ করতেছে। তারপর বলতেছে আবার অলসো মেনি টু মেনি যে রিলেশনশিপটাকে ওইটাকে কনভার্ট করে ফেলতেছে টু আর মোর ওয়ান টু মেনি।
সো টু অর মোর, ওয়ান টু মেনি, তারপরে হচ্ছে ওয়ান টু মেনি, এরকমভাবে ডিভাইড করে ফেলতেছে। এটা হচ্ছে এই মডেলের কাজ। অনেক, এই স্লাইডটা একটু বড়, বললাম না মাত্র আমরা 20 নাম্বার আসছি, 57টা, অনেকগুলো। সো আজকে একদিনে তো হয়তো সব দেখবো না, আমরা মোটামুটি একটা জায়গায় যাই। আচ্ছা, এখন আসছে হচ্ছে, একটু আগে কি বললাম, হাই লেভেল পড়ছি না, খেলা আছে। এখন আমরা আসছি হচ্ছে লো লেভেলে। লো লেভেলটা বেসিক্যালি ফিজিক্যাল লেভেলের মতো। এইটা কি জিনিস? এটা হচ্ছে বেসিক্যালি আমরা যে রিয়েল লাইফে দেখি, হার্ড ডিস্ক, এসএসডি, এগুলো, এই অর্গানাইজেশন এগুলো বলতেছে। ইট ডেসক্রাইবস হাউ ডাটা ইজ ফিজিক্যালি স্টোরড ইন দ্য কম্পিউটারস মেমোরি অর স্টোরেজ। সো স্টোরেজ বা মেমোরি কী থাকতে পারে? ডিস্ক, হার্ড ডিস্ক, এসএসডি, এগুলোতে কীভাবে হচ্ছে এটা স্টোর থাকে। এই মডেলটা হচ্ছে এই লো লেভেলটা, মানে এই ডিরেক্ট যে হার্ড ডিস্ক বা ফিজিক্যাল ডিস্ক বলতেছে ওগুলোর সাথে কানেক্টেড। প্রথমে বলতেছে এটা ফোকাস করে কিসে? ফাইল অর্গানাইজেশনে। ফাইল অর্গানাইজেশন কি? আমরা যে মোবাইলে ফাইলগুলো ইউজ করতেছি বা কম্পিউটারে ফাইলগুলো ইউজ করতেছি, এটা কীভাবে অর্গানাইজ করা আছে। এখন এখানে মাল্টিপল কিছু ফরম্যাট ইউজ করে বা অ্যালগোরিদম ইউজ করে, যেটা হচ্ছে ফিপ ফাইল, সিকোয়েন্সিয়াল, আবার হ্যাশ ফাইল। এগুলো হয়তো আপনারা ইন ডিটেলস আরও বেশি পড়বেন যখন ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম পড়বেন, তখন দেখবেন যে হিপ ফাইল কি, হ্যাশ ফাইল কি, এগুলো দেখানো হবে। সো আমরা এখানে যতটুকু দরকার একটু দেখে নিই। ইন্ডেক্সেস কি? ইন্ডেক্স হচ্ছে ভ্যালুগুলো রাখার একটা টেকনিক। ধরেন সিকোয়েন্সিয়ালি 1 বাই 1 রাখবেন, এটা আমি ধরেন এরকম থাকে। আমি একটু হ্যাশিংয়েরটাও একটু বুঝাই দিই। হ্যাশ আছে না? হ্যাঁ, হ্যাশিংটা এরকম। হ্যাশিংয়ের সিস্টেম হচ্ছে প্রথমে এখানে আসবে, তারপরেরটা এখানে যাবে, এরকম করে সবগুলো যাবে। ধরেন এখানে ডেটা আমার ফিল আপ হয়ে গেছে, আমার জায়গা নেই, তখন সে কী করবে? একটা অ্যালগোরিদম ইউজ করে, h প্লাস h অফ x, এরকম। এই অ্যালগোরিদম ইউজ করে এটার যে রেজাল্ট আসে, তখন সে কি করে? এই উপরের একটা মুছে পরেরটা এখানে অ্যাড করে দেয়। এটাতে সুবিধা কি? একটা অ্যালগোরিদম ফলো করে। সো রিসেন্ট যে ডেটাগুলো, যেগুলো আমাদের বেশি দরকার, ওগুলো থাকে। এটা একটা সিস্টেম আছে, এটা পড়লে আর একটু বুঝবেন। সো হ্যাশিংটা হচ্ছে এরকম। আরেকটা আমার এখন আর দরকার নেই। সো আমি এভাবেই ডিজাইন করে রাখি, যখন আমাদের ফিক্স সাইজ হয়ে যায়, আগেরটা যাতে সবার লাস্টে গিয়ে আবার রিপ্লেস হয়। মানে বুঝতে পারছেন? 1 থেকে 7 হবে, 7 হওয়ার পরে যাতে 1 রিপ্লেস হয়। এখন 1 থেকে 7 হইতে হইতে যেই পরিমাণ টাইম চলে যাবে, আমার আর 1টার দরকার হবে না সাধারণত, তখন আমি রিপ্লেস করে দিতে পারি। বাট এটার মধ্যে একটু প্রবলেম হচ্ছে কি, অনেক সময় সেম লোকেশন পড়ে যায়। সেম লোকেশন গেলে আমরা সেম লোকেশনে ভ্যালুটা বসাতে পারি না, তখন আমাদের দেখা লাগে যে এখানে প্রসেস কমপ্লিট করে কোনো একটা ফাঁকা আছে কিনা। সো হিপ সর্টিংয়ের বা হিপ যে ইন্ডেক্সিংয়ের, ওইটার যে অ্যালগোরিদমটা আছে, ওই ফর্মুলাটা যখন আপনি বসাবেন, তখন যখন এখানে দেখবে যে ক্ল্যাশ করতেছে, অলরেডি ডেটা আছে, সে কী করবে? এই ফর্ম্যাট থেকে ফাঁকাটা বের করে নিয়ে আসবে। না, এটার একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা আপনারা যখন ওই যে ডাটাবেস স্ট্রাকচারে পড়বেন, ওইটা আমাদের পার্ট না, বাট আমি একটু জাস্ট দেখাই দিলাম। ওইখানে আপনারা দেখবেন যে এরকম একটা অ্যালগোরিদম আছে, h প্লাস f অফ x। ওইটার মধ্যে আপনি ভ্যালু বসাবেন, বসানোর পরেই দেখবেন যে চলে আসছে। ওইটার মধ্যেও যদি মিসম্যাচ হয়, তখন আমরা আবার আরেকটা নতুন ফর্ম্যাট চলে আসে, এটা হচ্ছে f অফ x প্লাস 1 প্লাস হচ্ছে গিয়ে আপনার f অফ h, এরকম একটা ফর্ম্যাট আছে। সো এই অ্যালগোরিদমগুলো বেসিক্যালি কীভাবে অর্গানাইজ রাখে, ওইটা হচ্ছে শিখায়, ওটা দেখবেন। আর বি ট্রিজ হচ্ছে ট্রি এর মতো, উপরে প্যারেন্ট থাকে, তারপরে চাইল্ডগুলো থাকে, ওরকম। বাট ওইটাও রাখারও একটা ফর্ম্যাট আছে, ওইটাও একটা ফর্মুলা ইউজ করে। তারপরে নেক্সট বলতেছে মেমোরি ব্লকস অ্যান্ড বাইটস। মেমোরির মধ্যে বিভিন্ন ব্লকস থাকে আর বাইটসগুলো থাকে, ওগুলো হচ্ছে এইখানে কীভাবে রাখা হয় এই জিনিসগুলো দেখি। তারপরে বলতেছে ইট ইজ ক্লোজেস্ট টু দ্য হার্ডওয়্যার। সো হার্ডওয়্যারের সাথে সিম্পলি তার অনেক কানেকশন আছে। ইট ইজ হিডেন ফ্রম ইউজার, অনলি ডাটাবেস ইঞ্জিনিয়ার অর ডিভিএমএস সফটওয়্যার ওরি অ্যাবাউট দিস লেভেল। সো এখানে বলতেছে যে এই জিনিসটা, এটা নর্মালি যারা ইউজ করে তাদের মাথায় থাকে না, বা যারা এই ডাটাবেসটা ম্যানেজ করে। ধরেন একটা অ্যাপ্লিকেশন আপনার কম্পিউটারে কীভাবে রান হবে, এটা কি আপনার মাথা ব্যথা থাকে? আপনার মাথা ব্যথা নাই। আপনি কি করবেন? আমি একটা সফটওয়্যার ইনস্টল করবো, করে কাজ করবো। কীভাবে সে ডাটা কাজ করতেছে, ডাটা কোথায় যাচ্ছে, এটা আমাদের দেখার বিষয় না। বাট ডাটাবেস ইঞ্জিনিয়ার যারা, তারা হচ্ছে ওইটা জিনিসটা চিন্তা করে যে এটা কীভাবে স্টোর করবে, কীভাবে ম্যানেজ করবে। আর লাস্ট একটা এক্সাম্পল দিচ্ছে, সাপোজ ইউ হ্যাভ এ টেবিল অফ স্টুডেন্টস ইন আ ডাটাবেস। At the physical level, the database might store the table in a heap file split across disk blocks with indexes with the student and records stored in binary format. So এখানে যে জিনিসটা বলছে, সে 4টা মেথডে রাখতে পারে। হিপ ফাইল, ওই যে একটু বললাম হিপ ইন্ডেক্সের মতো। তারপর হচ্ছে স্প্লিট করে রাখতে পারে, ধরেন ডিভাইড করে 4টা-5টা ভাগে রাখতে পারে। তারপর বলতেছি ইন্ডেক্সিং, একটা 1 বাই 1 পোর্শন রাখতে পারে, ফার্স্ট পোর্শন একটা জায়গায়, সেকেন্ড পোর্শন একটা জায়গায়, এরকম করে ইন্ডেক্সিং করে রাখতে পারে। আর লাস্ট হচ্ছে বাইনারি ফরম্যাটে রেকর্ড রাখতে পারে, ধরেন 0 আর 1-এ।
হয় আছে অথবা না, এই ফরম্যাটে রাখতে পারে। ভেরি গুড। সো মোটামুটি আজকে এই পর্যন্ত পড়বো, নেক্সট ক্লাসে আমরা আবার হচ্ছে এই নেক্সট থেকে স্টার্ট করব। সো আপাতত আজকে আমরা এই পর্যন্তই রাখবো। একটু ইয়ে করে দেন, একটু অফ করে দেন।